তালের কেক বলো বা পিঠা বলো বানিয়ে নিয়েছি। এটা মনি অমাবস্যায় আমাদের খেতে হয়, তাই কলা পাতায় করে, কলা পাতা পাইনি তাই আমি বাটিতেই তালের পিঠা বানাই নিলাম। কিভাবে বানালাম চলো দেখা যাক। কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও অনেক মজা হয়েছে। নমস্কার, আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে 1 কাপেরও কম সুজি নিয়েছি এবং এখানে আধা কাপের মতো ময়দা নিয়েছি। আমি কম করে বানাবো সেজন্যই কম নিয়েছি। এখানে দিয়ে দিলাম মজা হওয়ার জন্য কিছু গুঁড়া দুধ, ডানো গুঁড়া দুধ দেখতেই পাচ্ছ। দিয়ে দিলাম নারকেল কোড়া, নারকেল কোড়াটা দিলে ভালো লাগে। তালের রস, যে দেখতেই পাচ্ছ তালের রস দিয়ে দিলাম। তালের পিঠা বানালে যে কোনোভাবে বানালে, যারা পছন্দ করে যে কোনোভাবে বানালেই ভালো লাগে। তো আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তোমরা চিনি যেভাবে খাও সেই পরিমাণে দিও। চিনি আমি 3 চামচ পরিমাণ দিয়ে দিলাম, যদি তোমরা বেশি খাও বেশি দিতে পারো। এখন আমি অল্প অল্প মানে আস্তে আস্তে করে একটু সবগুলো মিশিয়ে নিব, গুলে নিব একটু একটু জল দিয়ে। প্রথম চোটেই বেশি জল দিব না, অল্প অল্প জল দিয়ে ভালো করে এই সবগুলো একসাথে একটা ব্যাটার তৈরি করে নেব। মিলিয়ে সবগুলো একটা ব্যাটার তৈরি করে নেব। এবং এই যে ব্যাটারের ঘনত্বটা দেখতে পাচ্ছ, ব্যাটারটা হয়ে গেছে। আমি বাটিতে দিয়ে দিচ্ছি। বাটিতে একটু তেল মেখে নিয়েছি। আমি বাটিটা ভরে দিব না, কারণ এটা ফুলে উঠবে। আমি এটা ভাপে করব। তো বাটিতে ব্যাটার দিয়ে একটু উপরে নারকেল কোড়া দিয়ে দিলাম এবং উপরে কিছু কাজু বাদাম কুচানো সেটাও দিয়ে দিলাম। তো সবগুলি আমি এভাবে দিয়ে দিব। তো সবগুলো দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সবগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেছে। আমি ব্যাটারটা কিন্তু 10 মিনিট রেস্টে রেখেছিলাম। এখানে যে কেক বানায়, কেকে যে চকলেট দেয় গুঁড়া গুঁড়া, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, আমি সেটাও দিয়ে দিলাম একটু সুন্দর দেখানোর জন্য এবং বাচ্চারা পছন্দ করে মতো। তো আমি একটা ফ্রাই প্যানে জল দিয়ে একটা স্ট্যান্ড বসাই দিলাম। জলগুলো ফুটতেছে দেখতেছো। এখন আমি বাটিগুলো বসিয়ে দিব। আমি কম করে বানিয়েছি, শুধু 4 বাটি বানিয়েছি, 4টা বাটি হয়েছে। তো আমি 4টা বাটি এখানে বসিয়ে দিব ভাপে। তোমরা চাইলে এটা ভাপে না করে কেকের মতো করতে পারো, আমি ভাপে করতেছি। আবার তোমরা চাইলে এটা কেকের মতো করে একটু ভ্যানিলা দিয়েও করতে পারো, আমি সেটা দিলাম না। বসিয়ে আমি এখন ঢেকে দিব প্রায় 25 থেকে 30 মিনিটের জন্য। এবং চুলার তাপটা আমি অতি বেশি দিব না, মাঝারি আঁচ থাকবে। দেখতেই পাচ্ছ হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে ঢেকে রাখবো। আমি এটা ঠান্ডা হওয়ার পরে 10 মিনিট পরে নামিয়ে আনলাম। এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, যে খোঁচা দেওয়ার মতোই হয়ে গেছে। এই যে ভেঙে নিচ্ছি। পিঠাটা বানানো যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে পারো। পেজ থেকে যারা দেখবে ফলো দিয়ে রাখবে, যারা ইউটিউব থেকে দেখবে সাবস্ক্রাইব করে রাখবে। নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো।